উদ্বোধন হওয়া প্রকল্পের মধ্যে 90,72,00,000 টাকা ব্যয়ে মানিকচকে বৈদ্যুতিক সাবস্টেশন তৈরি হলো। 35,39,00,000 টাকা দিয়ে চাঁচলে বিশেষ সংশোধনাগার তৈরি হলো, এগুলো হয়ে গেছে। 24,58,00,000 টাকা ব্যয়ে ইংলিশ বাজারে বায়োমিথেনশন প্ল্যান্ট তৈরি হয়ে গেছে। 5,87,27,00,000 টাকা ব্যয়ে রতুয়া ভালুকা বাজার রাস্তাতে 12 মাইসার ওপর সেতু হয়েছে। সল্টলেকে 3 কোটি টাকা দিয়ে মালদা ভবন তৈরি করে দেওয়া হয়েছে। অর্থাৎ মালদার মানুষ কলকাতায় গেলে মালদা ভবন আছে, ওখানে গিয়েও আপনারা থাকতে পারেন। আদিবাসী ভবন আছে, আদিবাসী ভবনে গিয়েও থাকতে পারেন। সংখ্যালঘু ভবন আছে, সংখ্যালঘু ভবনে গিয়েও থাকতে পারেন। আপনাদের কলকাতায় গিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াবার প্রয়োজন নেই। আমি আবার আপনাদের বলি, এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ রাস্তা, পানীয় জল প্রকল্প, সৌরচালিত সেচ নলকূপ, বিদ্যুৎ সাবস্টেশন, ভাঙন প্রতিরোধের কাজ, সুস্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্য প্রকল্প, ক্ষুদ্র সেচ প্রকল্প, কমিউনিটি হল সহ অনেক প্রোগ্রাম নেওয়া হয়েছে। আজকে 680,69,00,000 টাকা ব্যয়ে চাঁচল 2, রতুয়া 1, রতুয়া 2 ব্লকে জল সরবরাহ প্রকল্প করা হচ্ছে। এছাড়াও অনেকগুলো গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণ, পানীয় জল প্রকল্প, সেচ প্রকল্প, সুস্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি হল, অ্যাডিশনাল ক্লাসরুম, শ্মশান কবরস্থানের প্রাচীর সীমানা সহ সবই করা হচ্ছে। জাহের থান, মাজিদ থানও এর মধ্যে আছে, তাদেরও আমরা এখন পাট্টা দিই আমার আদিবাসী ভাই বোনেদের। মনে রাখবেন, মালদার আম, মালদার রেশম খুব বিখ্যাত। আমি খুশি আজকে দেখে যে মাশরুম চাষ হচ্ছে এখানে, এবং মাশরুম যদি আপনারা ভালো করে চাষ করতে পারেন, মাশরুম কিন্তু ভালো প্রোটিন, এবং মাশরুম লোকে আপনার কিন্তু বিদেশি বাজার হবে, এবং আপনাদের এখানে এক্সপোর্ট সেন্টার অলরেডি আমি বলেছিলাম করবার জন্য হয়েছে। আগে আম বিদেশে আপনারা রপ্তানি করতে পারতেন না, কিন্তু এখন আমরা ট্রিটমেন্ট প্ল্যান করে দিয়েছি। আমগুলোকে গরম জলে ধুয়ে তারপরে সেগুলো প্যাকেজিং করে বাইরে পাঠাতে হয়, এবং এখন আম মেলা হয়, আম উৎসব হয়। মালদার আম, মুর্শিদাবাদের আম বিখ্যাত আম, এটা মনে রাখবেন। আম থেকে আমসত্ত্ব, রেশম থেকে মাশরুম, মাশরুম থেকে অন্যান্য চাষ আপনাদের গর্ব। পানীয় জল, জল স্বপ্ন প্রকল্পে এই জেলায় 8,69,000 বাড়িতে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, কাজ করা হচ্ছে। ইতিমধ্যেই 886 কোটি টাকা খরচ করে 3,15,000 বাড়িতে জলের কানেকশন পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া এই জেলায় আরও 152 কোটি টাকা খরচ করে অনেকগুলো পানীয় জল প্রকল্প করা হচ্ছে।